বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে অনেক গাছগাছালির সঙ্গে আমাদের পরিচয় হয়ে থাকে। তবে এক একটা গাছের ক্যাটাগরি, এক একটা গাছের মানে ফলমূল বা সৌন্দর্য একটা আলাদা ধরনের। এই যে একটা দেখুন, একটা কি ধরনের গাছ, যেমন কোনো ডাল, কি ধরনের কোনো সবজি ফসল, হয়তো কোনো বন্ধুরা দেখে থাকবেন বা কোনো বন্ধুরা নাও দেখে থাকতে পারেন। একটা ধরনের সবজি, শাক খাওয়া যায় এখানকার এই মানুষজন বলে, যেহেতু এটা একটা বাইরের রাজ্যের সিন। তো বিভিন্ন রকমের গাছগাছালির সঙ্গে আমরা পরিচিত হয়ে থাকি চলতে ফিরতে। যেমন কী ধরনের একটা ফল ধরে আছে। আচ্ছা, আরও কিছু ইন্টারেস্টিং গাছ এবং আপনাদের সামনে সেই প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো। যদিও এটা সবজি ক্ষেত, আলু লাগানো আছে বা রোপণ করা আছে। বাড়ির কাছে সবজি গাছ এবং বাড়ির সামনাসামনি প্রাকৃতিক সৌন্দর্যগুলো কত সুন্দর। আপনাদের এমন একটা গাছের সঙ্গে পরিচয় করাবো, পেঁপে গাছ। দেখবেন সে গাছটার কি অবস্থা বা তাকে যত্ন করে কি লাভ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। বাড়ির সামনে এই যে ছাগলগুলো বাঁধা আছে। প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে এগুলো অবলা প্রাণী, একে অপরের সঙ্গে মিলিতভাবে আপন খেয়ালে আছে, খাওয়ার অপেক্ষা। তো যাই হোক, খুব সুন্দর একটা পরিবেশ। তো নিজের এলাকার ভিতরে পেঁপে গাছ, তো সেই পেঁপে গাছের কাছে আপনার যাই দেখি। এই যে এই গাছটাতে কত সুন্দর পেঁপে ধরে আছে দেখুন। আর একটা গাছে পেঁপে গাছ আপনাদের দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। তো এই যে গাছে কত সুন্দর পেঁপে ধরে আছে। এই গাছগুলো যত্ন করে অবশ্যই লাভ হয়েছে, বা পেঁপে চাষি ভাইয়ের। এই গাছটা শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, জিনিসটা अच्छा भाई, ये कौन सी के खेत है? ये खेत के कौन? বিমস, হ্যাঁ বিমস, এখানকার ভাষায় বিমস বলে। তো এই গাছে ফল ধরবে এক সময়, ছোট ছোট ফল ধরে আসছে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে ছোট ছোট ফল, এগুলো বড় হবে। আমাদের অনেক ক্ষেত্রে বরবটি বা কোনো কোনো এলাকায় লাপা বলা হয়। এক এক আঞ্চলিক ভাষায় এক এক রকমের নাম। তো যেটা আপনাদের দেখাতে চলেছি, একটা পেঁপে গাছ বড় হয়েছে, অথচ তার কোনো ফল নাই, ফুলে ভর্তি। দেখতে থাকুন। এই যে একটা পেঁপে গাছ, এই গাছটাই খালি ফুল, কোনো ফলের কোনো সিস্টেম নেই। এই যে খালি ফুল, পেঁপে গাছে অজস্র ফুল, কোনো ফল নাই। আপনাদের কি মনে হয় এই পেঁপে গাছটায় কি কোনো ফল হবে? হওয়ার চান্স তো মনে হচ্ছে না। তবু দেখতে আমার ভালো লাগলো। একটা যত্নে বেড়ে ওঠা, যত্ন করা হয়েছে গাছটায়, কিন্তু ফল হলো না। দুঃখের বিষয়, ফল দেওয়া না দেওয়া সব আল্লাহর হাতে। তো দেখুন, তাই দেখলাম যে এই গাছটায় অজস্র ফুল, কিন্তু ফলের কোনো চিহ্ন মাত্র নাই। চলতে ফিরতে ঘুরতে সামনে যেটা পড়ে আমার ভালো লাগে বন্ধুরা, আপনাদেরকে সেখানেই সঙ্গে নিয়ে যাই। অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করেন, ভালোবাসেন। তাই আমার ভালো লাগা বিষয়গুলো আপনাদের সামনে বা আপনাদের সঙ্গে শেয়ার করি। অতএব এই ভালোবাসাটা আপনাদের সব সময় চাই। আশা করি ভালোবাসা দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।